নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। শুরু করছি আজকের ব্লগটা। আমি শিউলি চলে যাচ্ছি এখন বাবানের তাইকোন্ডো ক্লাসে, ওকে দিয়ে আসছি। এই যে আমাদের মা চণ্ডী মন্দির, মা চণ্ডীর আশীর্বাদ নিয়ে চললাম। আজকের আকাশটা দেখুন, কত সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে, মন ভরে যাচ্ছে। এই যে আমার স্কুল, তারপর চললাম মহা কালেকশন বন্ধ। মায়ের আশীর্বাদ নিয়ে চললাম বাবানের, ওই যে ওখানে তাইকোন্ডো ক্লাস হচ্ছে। বাবার নামলো, বাবানের হাতে শুধু জলের বোতলটা দিলাম। ওই যে বাবান যাচ্ছে, ঘাসটা দেখুন কত সুন্দর লাগছে। স্যার ওকে একটু আদর করছে, একটু দাঁড়াই তারপরে বেরোবো। আরেকজনও যাচ্ছে। আর একটু বৃষ্টি হলেই না পুকুরের জলটা উপরে উঠে আসবে, রাস্তায় উঠে আসবে। তাই দেখে দেখে চললাম। আর চললাম, বেশ ভালো লাগছে। সকালের দিকটা আসলে বেরোনো হয় না তো। দেখুন বাজার বসছে, দারুণ লাগছে। আমাদের এই বাজার কত সুন্দর। চলুন এবার যাওয়া যাক বাজারে। ছোটবেলায় বাবা আমাকে কোনোদিন বাজারে নিয়ে আসেনি। বাবা বলে বাচ্চাদের, ছোটদের বাজারে যেতে নেই, তাই বাজারটা সেভাবে আসা হয় না, এখনও আসা হয় না। তবে হাজব্যান্ডের দৌলতে একটু তো আসা হয়, একটু যাই যাতায়াতের পথে একটু দেখি। এরকম কত বাজার বসেছে, বেশ ভালোও লাগছে দেখতে। আর আকাশটা দেখুন, আজকে যেন আকাশটা মন ভরে যাচ্ছে আকাশ দেখে। চলুন একটু তাহলে মাংস নেওয়া যাক। সুদীপ লাইন দিয়ে দিয়েছে। একটু বেলার দিকে হলে প্রচণ্ড ভিড় হয়, তো সকাল সকাল এলে হয় না। তারপর চলে এলাম একটু সবজি বাজার করতে। সবজিতে তেমন কিছু না, তেমন সবজি ভালো লাগে না। একটু পটল, আমড়া, উচ্ছে, আম, শসা, ব্যাস এই এতটুকু। বেগুন, ঝিঙে। সুদীপ আবার জিজ্ঞাসা করছে ঝিঙে লাগবে, আমি নাও একটু ঝিঙে। এইগুলোই, আদা, রসুন। আর একটু শসাও নিলাম। চলুন সবজি বাজার করা হয়ে গেছে। এবার যাই, কোথায় যাই দেখুন। একটু সকালে ব্রেকফাস্টও তো করতে হবে, তার জন্য চলে যাচ্ছি পুরীর দোকানে।
খুশি মেজাজ নিয়ে চলে এলাম পুরীর দোকানে। এখানে আজকে একটা বার্থডে সেলিব্রেশনের প্যাকিং হচ্ছিল, যাতে এখান থেকে অর্ডার চাই। সেই অর্ডারের লুচি আমরা দিলাম পুরি, তার সাথে আজকে স্পেশাল আলুর দম ছিল, ওটাই নিয়ে নিয়েছি। আর তার সাথে একটু ঘুগনিও নেওয়া হলো, কারণ আমার শাশুড়ি মা শ্বশুর মশাই ওনারা তো খান না আলু অত, সেই জন্য একটু ঘুগনিও নেওয়া হলো। তারপর চলে এলাম মাছ বাজারে। এখানে কত রকম মাছ আছে বলুন তো, আমি তো এত কিছুর নাম জানি না, তবে একটু ট্রাই করতে পারি। যেমন গলদা চিংড়ি, ইলিশ, তারপর ওটা কি পমপ্লেট, আর বলবো না, বলি না কোথায় যদি ভুলভাল হয়ে যায় তখন আবার বাজে ব্যাপার। তারপর বাজার করে চলে এসেছিলাম মুদিখানা করতে, তো তারপর ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম মুদিখানা করতে। তো মুদির বাজার করা হয়ে গেল, এবার লাঞ্চে বসে পড়েছি। লাঞ্চে যে তেমন কিছু ছিল না, ছিল মানে এটাই একদম মন ভরে যাবে, শুধু মানে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া তো পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর তো কিছুই লাগে না। এই যে তেল, লেবু ছিল, তার সাথে শসা ছিল, আমের চাটনি, লাল লাল ঝোল ঝোল মাটনও ছিল। তো মাটনটা খেতে ভালো লাগে। আর সন্ধ্যাবেলা চলে এসেছিলাম আমাদের এখানে শ্রাবণী মেলায়। শুধু বাইকটা পার্কিং করে আসুন, আমরা এপারেই দাঁড়াই। আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত। যাই চলুন ভিতরটা যাওয়া যাক। এই বছর এটা প্রথমই হচ্ছে, মানে আগে কোনো দিন হয়নি এই জায়গাতে। আর দামগুলো না অনেক বেশি লাগলো না, মনে হয় এদেরকে চাঁদা দিতে হয়নি। যাই হোক, দামগুলো বেশ ঠিকঠাকই ছিল। আর বাবান তো শুধু এটা নেব ওটা নেব এরকম করে যাচ্ছে, কিন্তু মন কোথাও ভরছে না। একটা পেন্সিল বক্স নেবে, এই ব্যাগ পেন্সিল বক্স। মেলা এখনো বসেনি, বসা বাকি আছে, আরো মেলা বসবে। তো বলছে কি এই গাড়ি ইরেজারটা নে, ও গাড়ি ইরেজার নেবে না, মানে কনফিউজড হয়ে যাচ্ছে কি নেব না, এত কিছু দেখে না ও নিজেকে আর ঠিক রাখতে পারছে না। একবার ভাবছে এটা নেব, দেখুন কি দারুণ না। যাই হোক, এখান থেকে নিয়ে নিলাম এই ব্যাগটা। তারপর চলে এলাম একটু মেলাটা ঘুরে দেখি, বেশ অনেক জিনিসপত্র আছে। এখান থেকেও নিলাম আমি একটা কাঠের চিরুন নিলাম। অনেক রকম এখানে আছে, কত গয়না। তারপর এই একটা কাউন্টার, এখানে যত কাচের চীনামাটির এইসব সেট এইসব পাওয়া যাচ্ছিলো, তার মধ্যে বৃষ্টিও এসে গেছে, তার জন্য একটু দাঁড়িয়ে আছি। বৃষ্টির জন্য না মেলাটা ফাঁকা ফাঁকা হয়ে গেল। এখনও যদিও 20-22 দিনের মতো থাকবে,
তাও ফাঁকা ফাঁকা হয়ে গেল। এই একটা প্লাস্টিকের দোকানে এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে তেমন কিছু নেওয়া হয়নি, কিছুই নেওয়া হয়নি, এখানে দাঁড়িয়েছিলাম, একটু গল্প করছিলাম। বৃষ্টির সময় তো বাড়ি যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। আর ও একটু দেখছিল যদি কন্টেনারগুলো নেওয়া যায়, কিন্তু প্যাচগুলো একটু ঢিলে ছিল, তাই আর নেওয়া হয়নি। আর ও দেখুন না, শুধু অনেক কিছু আছে। ও এর আগে একটা খেলনা নিয়েছে, খেলনা বলতে ট্যাবলেট, লিখলে মানে ম্যাজিকের মতো মুছে যাবে এরকম লাইটিং, ওরকম একটা কিনেছে। তার মধ্যে বলছে ও দেখছে এগুলো দাঁড়িয়ে, আমরা বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম। তারপর এখানেও দেখুন অনেক কিছু আছে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি এসে যাচ্ছে, বাড়ি থেকে যাওয়া যাক। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।